গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আর তার সাথে আমার পুজো ভালো আছে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে 12টা বেজে গেছে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বাবা মা আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি, আজকে শ্বশুর মশাই শাশুড়ি মা আজকে আসবে আমার। তো যাই হোক, বাবা মাকে শুভ আনতে গেছিলো, তো বাবা মাকে নিয়ে আজকে আসবে, পুজোকে দেখতে আসবে সেই জন্য। তো আজকে সন্ধ্যের সময় আসবে ওরা। ওখান থেকে আই থিঙ্ক পদা থেকে উঠবে, হ্যাঁ পদা থেকে, ওখান থেকে ধরবে ওরা। তো পদা থেকে উঠবে, তো এই সন্ধ্যের সময় এখানে টাইম পদা থেকে, তো সন্ধ্যেবেলা চলে আসবে। তো যাই হোক, এখন আমি বসে আছি হচ্ছে রোদ্রে, একটু সানলাইটটা নেওয়ার জন্য, আমার জন্য নয়, প্রচুর জন্য। বিকজ আমি বসে আছি ওর কাছে, ও শুয়ে আছে। আর স্নান আমার কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, স্নান করতে যাব আমি, স্নান এখনো হয়নি আমার কমপ্লিট। তো স্নান করব, মা করছে হচ্ছে রান্না। তো আজকে মা রান্না করবে, আমার শ্বশুর শাশুড়ি মা যেহেতু আসছেন, তো সেই জন্য আজকে স্পেশাল কিছুই রান্না হবে। আজকেও হবে, কালকেও হবে। আর এখন মা রান্না আসলে করছে, তবে মা রান্না করছে যেটা, সেটা এখন মানে জাস্ট দুপুর লাঞ্চটা করছে, লাঞ্চটা অন্য কিছু হবে, আর রাত্রেবেলা সবার জন্য আলাদা ডিনার হবে। সো এখানে গাইস রয়েছে হচ্ছে কাতলা ফিশ এখানে রয়েছে। তো মা মার্কেটে যখন গেছিলো তখন একটা বড় কাতলা ফিশটা মা পেয়েছিল, তো সেটাই বানিয়ে এসেছিল। আর সেটা এখানে কাতলা মাছটা এখানে প্লেটের মধ্যে মা সাজিয়ে রেখেছে। তোমাদেরকে আমি এক এক করে মার মার্কেটটা দেখাচ্ছি। অ্যান্ড হেয়ার ইজ ওয়ান আনাদার ফিশ। তো এটা কি মাছ বলো তো? ইয়েস, এটা হচ্ছে পাবদা মাছ। তো এখানে পাবদা মাছ মা পেয়েছে, আর পাবদা মাছগুলো বেশ ঝাড়া ঝাড়া ছিল এবং ভালো ছিল, পাবদা মাছের সাইজগুলো বেশ ভালোই পেয়েছে। অ্যান্ড এখানে গাইস রয়েছে হচ্ছে কাঁঠাল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কাঁঠাল। আর পাশে রয়েছে হচ্ছে পর্ন। এখানে চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়ি যেটা, সেটা এখানটাতে মানিয়েছিল। অ্যান্ড দুটোর কম্বিনেশনে তোমরা বুঝতেই পেরে গেছো অবভিয়াসলি যে এই দুটোর কম্বিনেশনে আসলে কি রান্না হতে পারে, কি রেসিপিটা। ইয়েস, তো এই দুটোর কম্বিনেশনে হতে চলেছে হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো সেই জন্য মা কাঁঠাল নিয়েছিল, আর এই গলদা গলদা চিংড়ি, মানে গলদা চিংড়িগুলো আর কি নিয়ে এসেছিল মার্কেট থেকে, এটা কাঁঠাল চিংড়ি করার জন্য। কাঁঠাল চিংড়ি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। সো ফাইনালি গাইস, মা আর বাবা চলে এসেছে, আর ওদের ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছিলো, বিকজ আজকে এমনিতেও পদাতিক একটু লেটে ছিল, তো একটু দেরি হয়েছিল আসতে। আর এইখানে দেখো গাইস, কতগুলো জিনিস মা বাবা আবার ওখান থেকে নিয়ে এসেছে। এখানটাতে কতগুলো জিনিস আছে এখানটাতে টেবিলের মধ্যে রাখা। তো এখানে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো ওয়াটার বোতল, এগুলো সব চায়ের প্যাকেট, এগুলো সব ট্রেনে অ্যাকচুয়ালি পদা থেকে দিয়েছে। স্ন্যাক্স দিয়েছিল, কচুরি, স্যান্ডউইচ, জলের বোতল, এই তারপরে মানে বাদাম কটকটি এসব আর কি, তার সাথে স্যান্ডউইচ ট্যান্ডউইচ, এইসব কচুরি, জলের বোতল দিয়েছিল। আর এটা চিড়ে ভাজা বাবা নিয়ে এসছে দোকান থেকে। আর এই চিড়ে ভাজাটা পিঙ্ক কালারের, আমার খুব খেতে ভালো লাগে বাবার দোকানে, সো বাবা এটা তো নিয়েই এসেছে। তো এখানে নিয়ে এসছে চিড়ে ভাজাটা, ওই জন্য আমার খেতে ভালো লাগে বলি। মসুর ডাল রয়েছে এখানে, আমার জন্য মসুর ডাল নিয়ে এসেছিল। আর এখানে রয়েছে হচ্ছে সাদা তেল, সর্ষের তেল, আর সর্ষের তেল ওখানে রয়েছে। আর তার সাথে রয়েছে হচ্ছে এখানটাতে ঘি, যেহেতু আমি ঘি খেতে ভালোবাসি সেই জন্য মা ওখানে থেকে বানানো ঘি নিয়ে এসেছে এখানে। আর তার সাথে এখানটাতে রয়েছে চিড়ে ভাজানো, মানে ওখানটাতে চিড়ে ভাজানো হয়, তো সেই জন্য আমি বলেছিলাম নিয়ে আসতে, তাই চিড়ে ভাজা নিয়ে এসেছে। আর মা জিজ্ঞেস করেছিল আমি নেবো কিনা। আর এখানে রয়েছে অনেকগুলো পোস্তের প্যাকেট, বিকজ আমার ওখানে তো শ্বশুরবাড়ি পোস্তর জন্য ফেমাস, ওখানে বাঁকুড়া ওই সাইডে পোস্ত, তো এখানে পোস্ত নিয়ে এসেছে অনেকগুলো। পোস্ত আমাদের শ্বশুরবাড়িতে তো প্রত্যেক দিনই খাওয়া চলে, তো এখানে। আর ওই সাইডের প্যাকেটে রয়েছে হচ্ছে মিষ্টির প্যাকেট অনেকগুলো, ওখানটাতে রয়েছে সাইডে দেখালাম আমি, ওইগুলো রয়েছে মিষ্টির প্যাকেট। এখানে ফর দ্য ফার্স্ট টাইম মা কোলে নিয়েছিল ওকে, শাশুড়ি মা। তো এই যে এখানটাতে কোলে নিয়ে ওকে বসেছিল, আর ও পটি করে দিয়েছিল, তো ওই জন্য মা বলছিল চেঞ্জ করাতে হবে। তো আমি আমার প্যাম্পাস পরে আছে, তো আমি সেটা চেঞ্জ করে দেবো পরে। অ্যান্ড এই ভিডিওটা আমি করছি পরের দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটা করছি। আর মা আর বাবাও কিন্তু উঠে গেছিলো সকালে, আর মা উঠে গেছে, মা একটু বাইরে কাজ করছিল, তার সাথে কথা বলছে। আর এখানে মা আর বাবা বাইরে রোদে ছাদের মধ্যে বসে আছে। আর শীতের সময় ঠান্ডাতে কিন্তু রোদে বসতে বেশ ভালো লাগে, তো ওই জন্য রোদেই বসে আছে মা আর বাবা। আর শুভ উঠে পড়েছে, তো এই যেখানটাতে শুভ উঠে পড়েছে, ও উঠেছে। আর এবারে ব্রাশ ট্রাশ করে উনিও চাটা খাবেন ওই জন্য এখন। আর এই যে বাবা মা তো বসে আছে, বাবা মার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, বাবা মা রোদ্রে বসে আছে ওই জন্য। আর মা এই যে জল এখানটাতে ভরছিল।
অ্যান্ড পাশে এই যে ব্লু কালার হোয়াইট কালারের নার্সিংহোমের কাজ কিন্তু আমাদের অনেকটা হয়ে এসেছে পাশের। আর বাডি এখানটাতে বদমাশি করছিল, যার জন্য ওকে মা এখানটাতে সাইডে একটুখানি বেঁধে রেখেছিল। আর ফর দ্য ফার্স্ট টাইম এখানটাতে দাদু ভাইয়ের কোলে উঠেছে লিটল চ্যাম্প। তো এখানটাতে ফার্স্ট টাইম দাদু ভাইয়ের কোলে উঠেছে ও, আর দাদু ভাই তো খুব হ্যাপি ওকে কোলে নিয়ে। তাকাচ্ছে না, চোখটা বন্ধ করে আছে বোধহয়, চোখটা বন্ধ করে রেখেছে নাকি, দেখছে। দাদু ভাইয়ের কোলে উঠেছো তুমি, দাদু ভাইয়ের কোলে। আর এই যে এখানে এবারে উনি চলে গেছেন হচ্ছে ঠাম্মির কোলে। তো এখানে ঠাম্মির কোলে চলে গেছে, দাদু ভাইয়ের কোল থেকে ঠাম্মির কোলে ঘুরে বেড়াচ্ছে। তো বেশ ভালো ঘুরু ঘুরু করছে সবার কোলে কোলে আর মর্নিংয়ে। আর এবারে ওরা কিন্তু চলে যাবে হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাবে সেটাও বলছি, ওরা মালদার বিখ্যাত গৌড়ে ঘুরতে যাচ্ছে, অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস। তো সেখানে মা বাবারা যাবে। আর এখানে আমি মাকে বলেছিলাম যে চুপচাপ দাঁড়াতে, যে আমি পিকচার তুলছি সেই জন্য, ওই জন্য মা চুপচাপ এখানটাতে দাঁড়িয়ে আছে। আর এই যে এখানটাতে গাইস, এখানটাতে একটা মন্দির দেখা যাচ্ছে, এই যেখানে একটা মন্দির রয়েছে। আর এখানটাতে কিন্তু আমি বলি, এখানটাতে শ্রী চৈতন্য দেবের কিন্তু পায়ের ছাপ রয়েছে এই মন্দিরটাতে। এই যেখানে ভেতরে দেখা যাচ্ছে, এই যে এখানটাতে পায়ের ছাপটা রয়েছে হচ্ছে শ্রী চৈতন্য দেবের। আর এখানে ফুল দিয়ে কিন্তু চারিপাশে দেওয়া আছে ফুলটা পায়ের ছাপে। আর এটা কিন্তু অরিজিনাল শ্রী চৈতন্য দেবেরই পায়ের ছাপ, যেটা বলা হয় ফুটপ্রিন্ট এখানটাতে রয়েছে শ্রী চৈতন্য দেবের। আর এখানে কিন্তু রামকেলির সময় বেশ একটা বড় মেলা এখানটাতে বসে, রামকেলির টাইমে। তো এটা কিন্তু অরিজিনাল পায়ের ছাপ, যেটা আমি দেখালাম শ্রী চৈতন্য দেবের। আর এখানটাতে কিন্তু একটা স্ট্যাচুও রয়েছে শ্রী চৈতন্য দেবের। তো এখানে গাইস আমরা চলে এসেছি হচ্ছে দুপুরের লাঞ্চে, কারণ মা আর বাবা ঘুরে চলে এসেছিল, দুপুরের মধ্যে ওরা চলে এসেছিল ঘুরে। তো এখানে দুপুরের লাঞ্চে ছিল ভাত, শাক, পটল ভাজা, এখানে কাঁঠাল চিংড়ি রয়েছে, তার সাথে রয়েছে চাটনি, ডাল আর কাতলা মাছের কালিয়া।
মানে কালিয়ার মতো আর কি ঝোল করা হয়েছে এখানে। তো বাবা মা যেহেতু খুব একটা বেশি একদমই খায় না, সেই জন্য সেই হিসেবেই মা রান্নাটা করেছে। যেহেতু আমি বারবার বলে দিয়েছিলাম মা বেশি বাবা বেশি কিছু খেতে পারে না, অত কিছু যাতে না করতে, রিচ কম একটু খায়, তো সেই হিসেবেই রান্না করা হয়েছে মা বাবার জন্য, সেই হিসেবে মেনটেন করে। তো এখানে মা বাবা শুভ ওরা লাঞ্চ করতে বসে গেছে, আর ওরা উঠলে পরে তারপরে আমি আর মা লাঞ্চ করে নেব। মা আর বাবার মার হাতে রান্না খেতে সবগুলো ভালো লেগেছিল। মা তো এমনিতেই ভালো রান্না করে, আর মা আর বাবারও রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। পরে বেশ তারিফ করেছে মা যে ভালো হয়েছিল রান্নাগুলো। আপনি চাটনি খেতে ভালোবাসেন? আমার পুরো চাটনি। সো এখানে রেডি হয়ে গেছি আমি, আর শুভ রেডি হয়ে গেছি। আমি ইভিনিং এর ব্লগটা করছি, আর আমরা যাবো হচ্ছে একটু মার্কেটে বলতে ভুটিয়া মার্কেটে। আমাদের এখানে ভুটিয়ারা বসে শীতের টাইমে, উইন্টারে। তো সোয়েটার নিয়ে, তো মার জন্য মানে আমার শাশুড়ি মার জন্য একটা সোয়েটার নেবো সারপ্রাইজ। তো জাস্ট ঠান্ডার জন্য ভাবলাম যে একটা সোয়েটার গিফট করবো, সেটার জন্যই সোয়েটার নিতে যাবো আমি ওখানে। আর শাশুড়ি মা কিন্তু জানে না, বলেছি দোকানে যাবো সারপ্রাইজ যেহেতু, সেই জন্য মা জানে। তো আমরা এসে পড়েছি গাইস, আর এসে টোটো থেকে আমি নেমে পড়েছি। এখন আমরা হচ্ছে যাবো, আর পেছনে যেটা দেখা যাচ্ছে মার্কেটটা আমার পেছনে একটা রয়েছে, ওটা হচ্ছে বাঙালি মার্কেট। আর আমরা যাব হচ্ছে ভুটিয়া মার্কেটে, যেটা এই যে বাঙালি মার্কেটটা দেখা যাচ্ছে, এটা একটা মাঠে বসে, উইন্টার টাইমেই বসে ওটাও। তো গাইস এখানটাতে ভুটিয়ারা এরকম স্টল করে করে বসে এখানে ওনারা, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটার জ্যাকেটের কালেকশন ভুটিয়াদের কাছে উইন্টারের টাইমে কিন্তু পাওয়া যায়। আর এখানে গাইস আমাদের নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের শপিং কমপ্লিট, আমরা চলে যাচ্ছি। সো আমরা টোটোতে উঠে গেছি, আর শাশুড়ি মার জন্য একটা পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের একটা সোয়েটার নিয়েছি। সোয়েটারটা খুব সুন্দর হয়েছে এবং খুব মোলায়েম, ভালো পেয়েছি সোয়েটারটা, আর আশা করি মারও ভালো লাগবে। তো মার ভালোই লেগেছিল আসলে যখন দিয়েছিলাম। আর পুচকুকে রেখে এসেছি বাড়িতে, কাঁদছে, তো আমাকে ফোন করেছিল মা, তো পুচকু কাঁদছে ওকে রেখে এসেছিলাম, তো মাদের কাছেই আছে ও। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর লিটল চ্যাম্প কিন্তু বাড়িতে আছে, মার কাছে কাঁদছিল, সেই জন্য একটু মনে হচ্ছে তাড়াতাড়ি যায়। সো আমরা বাড়িতে চলে এসেছি, আর মাকে সোয়েটারটাও দিয়ে দিয়েছি। মা তো বুঝতেই পারেনি যে আমি সোয়েটার নিতে গেছিলাম, আর মা ভীষণ হ্যাপি হয়েছে। এই যে মা সোয়েটার পাশে নিয়ে মা বসে আছে, দেখে টেকে মা ভীষণ হ্যাপি। লাইট পিঙ্ক কালারের একটা সোয়েটার, খুব সুন্দর সোয়েটারটা, মোলায়েম সফট, খুব সুন্দর। আর এই যে মা সোয়েটার নিয়ে পাশে বসে আছে, আর পাশে এই যে সোয়েটারটাকে এখানটাতে রেখে দিয়েছে, দেখে তো ভীষণ হ্যাপি হয়েছে, মানে ভালো লেগেছে বার। তো মা বলছিল যে কি দরকার ছিল, বাট আমি তো গিফট দিয়েছিলাম, সেই জন্য মা বলছিল আমি তো জানিই না তুমি ওটা নিতে গেছিলে। তো যাই হোক, সোয়েটার পেয়ে মা ভীষণ হ্যাপি, ভালো লেগেছে মার সোয়েটারটা। আর এখানে বাবা আর মা বসে কিন্তু সিরিয়াল দেখছে। সিরিয়াল কিন্তু মানে মা দেখে এমনিতে সন্ধ্যে থেকে, তো এখানটাতে বাবা আর মা দুজনেই বসে টিভি দেখছে, আর মা তো এই যে রীতিমতো গালে হাত দিয়ে টিভি দেখছে। আর এইখানটাতে আমি এই যে লিটল চ্যাম্পকে কোলে নিয়ে ঘুরছি, আর এবারে সবাই রাতের ডিনারটা কমপ্লিট করবে। এইবারে লিটল চ্যাম্প উঠেছে হচ্ছে ওর পাপার কোলে, এই যে পাপার কোলে এখানটাতে বসেছিল, পাপা কোলে নিয়ে বসেছিল ওকে, আর ওর সাথে কথা বলছিল। এইখানে গাইস মা আর বাবা ডিনারের জন্য বসে পড়েছে রাত্রে, আর এখানে ছিল হচ্ছে ডিনারের রুটি, কাঁঠাল চিংড়ি মাছ যেটা দিনেরটা, আর তার সাথে ছিল হচ্ছে ক্ষীরের রাবড়ি আর মিষ্টি। আর মা বাবা নিচ্ছিলই না, এখানে প্যাকেটে মা এনে রেখেছিল, বাট নেবে না। এটা গাইস পরের দিন মর্নিংয়ে মারা রেডি হচ্ছিল চলে যাবে সেই জন্য, তো সেই জন্য মর্নিংয়ে উঠেই, মর্নিংয়ে ট্রেন ছিল যেহেতু, সেই জন্য রেডি হচ্ছিল বাবা আর মা। অ্যান্ড এখানে মা টিফিনে একটা টিফিন কারের মধ্যে ব্রেকফাস্টটা, মানে মা বাবা শুভের ব্রেকফাস্টটা এখানটাতে টিফিনে প্যাক করে দিচ্ছিল। আর এখানে ছিল হচ্ছে মিষ্টি, যেটা বাড়ির জন্য মা এখানটাতে দিয়েছিল যাতে বাড়িতে নিয়ে যায়। তো গাইজ দেখালাম যে মা আর বাবা চলে গেল। তো আর কি বলবো, মনটা বেশ খারাপ লাগছে সত্যি, যেহেতু বাবা মা চলে গেল, সেই জন্য যখন আমি ওখান থেকে চলে আসি আমি তখনও বলেছি মনটা খারাপ লাগে। আর বাবা মা আসলো একদমই শর্ট টাইম নিয়ে হাতে এসেছিল, সেদিন আসলো সন্ধেবেলা পরশু, আর তারপরে কালকে দিনটা থেকে আজকে সকালেই মর্নিংয়ে চলে গেল, ইয়ারলি মর্নিংয়ে। তো কি বলবো, একদম শর্ট টাইম নিয়ে এসেছে। বাবা মাকে অনেক থাকতে বলা হয়েছে, আমি বলেছি, মাও বলেছে, বাট থাকবে না, বাবা যেহেতু দোকানে থাকবার যাবে সেই জন্য। তো যাই হোক, ওই জন্য একদমই থাকবে না বললো, আবার পরে আসবে, পরে আবার কবে আসবে জানি না। তো যাই হোক, মনটা খারাপ লাগছে, মারও মনটা খারাপ করছিল। মা আজকেও কেঁদেছে যাওয়ার সময়, পুচকুকে দেখেও আর কি মার মানে বারবার দেখছিল, যতবার যাচ্ছিল আর একবার থেমে থেমে দেখছিল। তো যাই হোক, চলে গেল, মনটা খারাপ লাগছে এটার জন্য, আর কি বলবো। তো আজকের ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না, এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নেক্সট ব্লগে। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।